উদাহরণ 23 নম্বরে আমাদের এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। কোনো ভগ্নাংশকে একাধিক একাধিক ভগ্নাংশের মাধ্যমে ভেঙে 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 প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আংশিক ভগ্নাংশ। কোনো ভগ্নাংশকে কতভাবে বিভক্ত করা যাবে তা মূলত নির্ভর করে তার হরের উপর, ঠিক আছে। এখানে হরের মধ্যে পদ আছে দুইটি, কাজে আমাদের এখন দুইটি ভাগে ভাগ করে লিখতে হবে। তাহলে আমরা লিখব প্লাস বি বাই এক্স মাইনাস টু। যদি এখানে পদ থাকতো তিনটি তাহলে আমরা লিখতাম প্লাস সি বাই আরেকটা পদ, ঠিক আছে। এখন হর দ্বারা 1 নং সমীকরণকে গুণ করতে হবে। এখন আমরা তাহলে একে এখন 1 নং সমীকরণকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে নেব। গুণটি করলে আমাদের এই রাশিটি চলে আসে। একে এখন 2 নং সমীকরণ দেব। এখন আমাদের মূল উদ্দেশ্য হবে এ এবং বি এর মান নির্ণয় করা। এখানে এর মান এবং এখানে বি এর মান যদি বসায় যদি দেই তো আমাদের আলটিমেটলি আমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয় করা হয়ে যাবে। আমাদের এখন উদ্দেশ্য থাকবে এ এবং বি এর মান নির্ণয় করা 2 নং সমীকরণ থেকে, ঠিক আছে। সো এখন আমরা 2 নং সমীকরণে চলে যাচ্ছি। এখন তাহলে আমরা এর মান যদি বি এর যদি করতে যদি চাই তো আমাদের বি এর মানটা 0 করতে হবে, ঠিক আছে। সো আমরা এখন বি এর সাথে এক্স এর এইটা, ঠিক আছে, এটা আমরা একটু সাইডে লিখে নেব। সাইডে লিখে 0 করে দেব, সমীকরণ গঠন করে 0 করব। তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স এর মান 1, ঠিক আছে। সো এখন আমরা এক্স এর মান এখানে বসাবো। দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাইলে এখানে হবে 5 ইন্টু 1 মাইনাস 7। এখানে আমরা সমান চিহ্ন ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে a ইন্টু 1 মাইনাস 2 প্লাস b ইন্টু 1 মাইনাস 1 বা 5 মাইনাস 7 বা 5 মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস a বা মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস a বা a ইকুয়াল টু 2, ঠিক আছে। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম। এখন আমরা এর মান পেয়ে গেছি, দেন আমরা বি এর মান নির্ণয় করব। বি এর মান যদি নির্ণয় করতে যদি চাই তো আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এর মানটা 0 করে ফেলা, ঠিক আছে। এর মানটা এখানে 0 করতে হবে। তাহলে আমরা একে একটু সাইডে লিখে নেব। তাহলে হচ্ছে এখানে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে। এখন তাহলে আমরা লিখবো যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসি পাই। 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2
x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এখানে হবে 5 ইন্টু 2 মাইনাস 7 ইকুয়াল টু a ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 1 10 minus 7 equal to a into 0 plus b। তাহলে এখানে হচ্ছে 3 equal to b। এখন আমরা b এর মান 3 পেয়ে গেছি, ঠিক আছে। এখন তাহলে a এবং b এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। a এবং b এর মান 1 নং সমীকরণে বসাই। এখন আমরা a এবং b এর মান 1 নং সমীকরণে বসিয়ে নিয়েছি। তাহলে এটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এটি হচ্ছে তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ।